بسم الله الرحمن الرحيم من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बरसता नहीं देख कर अब्र रहमत बदू पर भी बरसा दे बरसाने वाले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना खूब मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल এইরূপ আওয়াজ হলে ওয়াজ হয় একটু মোহাব্বতে খুব ভক্তি ভরে রসুলে পাককে ডাকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া বলুন না আমিন মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ ইয়া আলহামদুলিল্লাহ কীর্তন খোলা মহিষমারি 24তম বাদশাহ শরীক ইসালে সাহেব সম্মানিত নির্বাচিত এ জালসার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম হুজ্জাজ কেরাম আত-তোলাবা সকলকে আমার ইসলামিক অভিনন্দন প্রীতি ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দয়াতে নবী পাকের মায়াতে পবিত্র জালসাতে হাজিরি দিতে পেরেছি আল্লাহ শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কানম আকা রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি এখানে নবীজির গোলামের কোনো চিন্তা নাই মন যদি দিতে হয় নবীকে দিও ওগো চাঁদ তুমি বলে দাও
একদিন তোমায় মরতে হবে। দয়ার নবী আমার এতিমও ছিলেন, মদিনার গোলামি আমায় দে। পাশাপাশি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না? জি হ্যাঁ, পবিত্র কোরআন সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা করে যেন আপনার। কার কার কার? আল্লাহর রাসূলের। তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। কার ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে? আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না, তো কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, যত পাপ করেছে, ভুল করেছে, আমি আল্লাহ সব মাফ করে দেব। কে ডিক্লার দিয়েছেন? তাই আমি বলেছি নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। 3 নাম্বার, আল্লাহ আপনি কি শুধু মাফই করবেন না আরো কিছু করবেন? আল্লাহ পাক বলেন শুধু মাফ করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করতেই থাকি। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহর ডিক্লার, যেটা আমি বাংলায় বলছি। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। ঠিক নেই? সবাই আমরা চাই আল্লাহ কিসে খুশি হবেন, আর আল্লাহ চান আমার হাবিব কিসে খুশি হবে। আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছি বাবা, এই কাবাটা আগে ইবাদতের স্থান ছিল না, ইবাদত করা হতো না।
আগে ইবাদত করা হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নবী পাক এই শাবান মাসে 15 মতান্তরে 16 তারিখে আল্লাহর দরবারে 4 রাকাত জোহরের নামাজ পড়ছিলেন। পড়াকালীনে আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ সেটা কোরআনে দলিল করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবাটা যদি কিবলা হতো আমি নবী খুশি হয়ে যেতাম। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে। দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি। এ ভেদে তত বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। চলো জিবরাইল আমিন আপনি বলেন আমাদের নবী কেমন? জিবরাইল বলেন, নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, हम मकाम हुदैबिया पर थे, আমরা হুদাইবিয়ার মাকামে ছিলাম और लश्कर इस्लाम पियासा था और इस्लामेर लश्कर যারা সবাই পিপাসিত ছিল। 1500 साहबा की जमात पानी ना मिलने की वजह से परेशान थी। 1500 नबी साहाबी पानी ना पाওয়ার কারণে সব परेशान হয়ে গেছে। एमन समय और पानी का कहीं नाम और निशान नजर ना आता था, কোথাও কোনো পানির কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। এমন সময় সাহাবায়ে کرام দরবারে রাসূল में हाजिर होकर अर्ज की। साहबाए کرام रसूल पाक के दरबारे हाजिर हुई, अर्ज জানালেন, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पानी खत्म हो गया है, हुजूर पानी शेष हो गया। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सुनकर ये नहीं फरमाया मैं तुम्हारा जैसा बशर हूं। এটা শুনে নবী এটা বলেননি আমি তোমাদের মতো মানুষ, পানি নাই পানি শেষ। এ কথা শুনে নবী বলেননি আমি তোমাদের মতো মানুষ। যাও গায়রুল্লাহ से मांगना शिरक है, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া শিরক। এ কথা নবী বলেননি, আমার কাছে বলো না, এ কথা বলেননি। अल्लाह ताला पर भरोसा रखो, पानी कहीं तलाश करो। अल्लाह रसूल बोलें अल्लाहर ऊपरे भरोसा रखो और पानी खोजते थको। जोरे बोलो, अगर मिल जाए तो हमारे लिए भी लोटा तो लोटे ले आना, और যদি তোমরা পেয়ে যাও তো আমার জন্য এক এক লোটা নিয়ে আসবে। सुबहानअल्लाह। हाय हाय हाय। बल्कि फरमाए एक छोटे से बर्तन में थोड़ा सा पानी लाओ। ये बोलेन एक लोटा आनबे, छोटा একটা बर्तन দিলেন আর বললেন যখন পানি পাবে তে ছোট बर्तने একটু পানি নিয়ে আসবে। জোরে বলুন। चुनांचे जब पानी लाया गया और যখন নবী পাকের কাছে পানি আনা হলো তো आपने उसमें अपना हाथ मुबारक डाल दिया और একটা बर्तने যখন পানি এনে দেওয়া হলো সঙ্গে সঙ্গে নবী আমার নিজের হাত মুবারক ওই बर्तने রেখে দিয়েছেন। জোরে বলুন। हाय हाय। দেখুন খেয়াল দেখুন অবস্থা দেখুন। और आपकी उंगली से पानी के चश्मे जारी हो गए। और नबी যখন ওই জায়গায় মুশকি যায় হাত দিলেন 5 আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেল।
নবী আমাদের মতো মেশিন দিয়ে পানি বার হয়, দমকল দিয়ে পানি বার হয়, ওরে বাবা অগ্নি দিয়ে পানি বার করেন, তিনি আমাদের নবী। এখনো তুমি নবী চেনো না? নবী তোমার ভাই, নবী তোমার বাপ, শুধু বলে মোহাম্মদ মোহাম্মদ। চিটিং बाज কোথাকার। नमाज दिया है, रोजा दिया है, लेकिन ईमान को लेकर चला गया। ईमान देखो तो सहाबाए कुरान की देखो। ईमान में लिखा हुआ है इकरार बिल लिसान और तस्दीक बिल कल्ब। जुबान দিয়ে ইকরার করা এবং অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম ঈমান। জোরে বলুন। तुम्हारा ईमान तो जुबान पर है, लेकिन तुम्हारे दिल के अंदर ईमान नहीं। তোমার ঈমান তো তোমার জবানে আছে, তোমার অন্তরে নাই। যদি তোমার অন্তরে ঈমান থাকতো তো সাহাবায়ে রাসূলের মতো তুমিও ঈমানওয়ালা হয়ে যেতে। রাসূল করিম বলেন, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। হাত দিয়ে পানি, হাতের উংলি মোবারকা দিয়ে পানির ফোয়ারা বার হয়েছে। আয় হায়, এখনো নবী আমাদের মতো আমাদের আঙ্গুল দিয়ে যদি পানি আমরা বার করতে পারবো, একটা আঙ্গুল দিয়ে লাগিয়ে দেখান দিন, তাহলে মেনে নেব, হ্যাঁ ভাই আমি যেমন নবী তেমন। তাহলে আমাদের হাত নবী পাকের হাতের মতো নয়, আমাদের আঙ্গুল নবী পাকের আঙ্গুলি মোবারকার মতো নয়। নবী পাকের আঙ্গুলি দিয়ে পানির ফোয়ারা জারি হয়। সাহাবী রাসূল আরজি করছেন, আমরা সাহাবী আছি 1500। কয়শো? 1500। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, সব আপনা আপনা বর্তন ভরো, সবাই নিজের নিজের বর্তনগুলো ভরে নাও। আমরা সবাই নিজের বর্তন ভরে নিলাম। আমরা 1500 সাহাবী থেকেছি, আমাদের জন্য পিপাসা মিটে গেল, পাত্রে পানি ভরে নিলাম। শুধু 1500 নয়, ওই জায়গায় যদি লক্ষ সাহাবী হতো, আমার নবী পাকের আঙ্গুলি মোবারকার পানি যথেষ্ট ছিল। এখনো নবী চিনলে না? আল্লাহ বলেন ফাতাবিউনি। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, সাহাবায়ে কেরাম দেখুন, এই জন্য সরকারে আলা হযরত বলছেন, উংলিয়া হে ফয়জে পর টूटे प्यासे झूम कर नदिया में जाबे रहमत की है जारी वहबात करना सुबहानाल्लाह। हे बाबा, জমজমের পানি আপনারা পান করেছেন। ইসমাইল জবিউল্লাহর গোড়ালির নিচে থেকে পানি বার হয়েছে, তাকে জমজম বলে। কিন্তু আমার নবী হলেন কাউসারের মালিক। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার আতা করেছি। বানানে ওয়ালা রব আর মালিকানা পেলেন আমাদের নবী রহমত। নবী হাম জैसा, নবী আমাদের মতো। যে হ্যাঁ, কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। चीटिंग बाज कहकर तुझे पता नहीं, आना कुल इन्नमा आना बाशारुम मिसलुकुम। मिसाले नबी আমাদের মতো, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নবী নয়। ঠিক না ভুল? আমার মতো উনি একজন মানুষ, আমি একজন মানুষ, বাপজি একজন মানুষ, মাসা একজন মানুষ, আপনারা মানুষ। আপনারা কেউ একজন আমার মতো হবে? কথা তা আমার মতো যখন কেউ না হয় তো নবীর মতো হবে কেমনে? হ্যাঁ, নবী পাকের মাথা থেকে পা পর্যন্ত মুজিজা মুআজ্জাজা মুজিজা, সর সে পাও তক মুজিজা হে। হযরত উম্মুল মুমিনিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, জননী আমার নবী পাকের জীবনটা কেমন বলুন, আমার রাসূল পাকের চরিত্রটা কেমন বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, খুলুকুল কোরআন, আল্লাহর কোরআনটা
এটাই হলো আমার নবীর জীবন। এখন আমার নবীর জীবনে যারা ইত্তেবা করে নিল, আল্লাহর কোরআন ইত্তেবা করে নিল, এই জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবী, আপনারা কথা বলবেন না? কালকে এসছে বাংলাদেশ থেকে, শ্রোতারা খুব বাদ, আর আমার এদিকে কথা বলতে কথাই বলে। আমার সঙ্গে একটু বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন নবীকে ভালো যদি বাসতে হয়, না এটা বলবেন, ভালো যদি বাসতে হয় বিবিকে বাসো। ভালো যদি বাসতে হয়, জোরে বলেন না, ভালো যদি বাসতে হয়, খুব ভালো মোহাব্বতে বল, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীর মোহাব্বত মিলাল পড়িও, মন যদি দিতে হয় নবীকে। ও আহা ভালো যদি বাসতে হয় নবীকে, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কাকে ভালোবাসবেন? আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীর মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয়, আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো। নবীর ভালোবাসা কি কাজে লাগবে? নবীকে ভালোবাসলে পাক্কা ঈমানদার ওয়ালা হবে। জোরে বলুন। ও বাবা, হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবীজিকে জান্নাত থেকে বেশি তুমি ভালোবাসিও, মন যদি দিতে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এখন ভালো করে বুঝুন, আমরা আবে জমজম পান করি। কি পান করি? জমজম। আব মানে পানি, জমজম মানে থামানো পানি। হযরতে ইসমাঈল জবিউল্লাহ গোড়ালির নিচে দিয়ে যখন পানি উদিত হলো, আম্মা জান হাজরা সালামুল্লাহি আলাইহা তিনি পাথর নিলেন আর হাত দিয়ে জবান দিয়ে বলছেন, জম জম রুক 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 রুক, থামো থামো। আবে জমজম থামানো পানি। তো রাসূল পাকের একজন প্রিয় রাসূল পাকের আশিক হযরত ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল জবিউল্লাহকে জবাই করতে গিয়েছিলেন না আব্বা? জবাই হয়নি কেন জানেন? ইসমাঈলের পেশানিতে আমাদের নবীর নূর ছিল। ইব্রাহিম নবী আগুনে পড়েননি কেন?
আমাদের নবীর নূর ছিল, আর ওই নূরের সঙ্গে আরো 4টি নূর ভিতরে ভরা ছিল। একটা নূর ছিল মাওলা আলী, একটা নূর ছিল খাতুনে জান্নাতে, একটি নূর ছিল হাসান ও হুসাইন পাকে। মোট ছিল 5টি নূর, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। আপনারা বুঝতে অসুবিধা হয়তো, চিন্তা করছেন এই কথা তো কেউ বলেনি। আমার আল্লাহ যখন নবীকে সৃষ্টি করেছিলেন তখন আরো 4খানা নূর সৃষ্টি করেছিলেন। সেই নূর একটা আলী, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন। আর এই 4টির মূল নীতি ছিল আমার নবী। নবী দেখা যায় 4জন ভিতরে লুকানো। বাপজি আমার, এর জন্য আল্লাহ পাক আমাদের নবীকে কখনো ময়ূর করে রেখেছেন, কখনো তারকা করে রেখেছেন। জিবরাইল আমিনকে নবী জিজ্ঞাসা করেন আপনার বয়স কত? তো জিবরাইল আমিন বলেন আমি সঠিক বলতে পারবো না, তবে চতুর্থ হিসাবে একটা আলো দেখতে পেতাম 70,000 বছর পরে একবার। আমার নবী বলেন আয় জিবরাইল আপনি কতবার দেখেছেন? জিবরাইল আমিন বলেন আমি উক্ত আলোকে 72,000 বার দেখেছি। আমার নবী বলেন আল্লাহর কসম করে বলি জিবরাইল ওই আলোটা ছিল আমি মুহাম্মাদের আলো, ওই তারাটা ছিলাম আমি নবী স্বয়ং। তাহলে আল্লাহ নবীকে ময়ূর করে রেখেছেন। ময়ূর দেখেননি কখনো? দেখেছেন আপনারা ময়ূর? ময়ূরের দেখবেন মাথায় একটা টোপ, এই টোপটা হলো আলীর নূরের নিশানা। ময়ূরের গলায় হলো মালা। আমার নবীকে আল্লাহ যখন ময়ূর করে রেখেছিলেন আর গলায় ছিল মালা, ওটা ছিল খাতুনে জান্নাতের নূরের নিশানা। আর দুটো দুল আছে দেখবেন ময়ূরের কানে, এই দুল দুটো হাসান আর হুসাইন পাক। মানে আল্লাহ পাক এই 5টি নূরকে প্রথম সৃষ্টি করেছেন। জোরে বলে। আব্বা আমার এই নূর আস্তে 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 আপনার কিনা একদম আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছ থেকে ভাগ হয়েছে নূরটা। রাসূলে পাকের কাছে গিয়েছে খাতুনের জান্নাতের নূর। হযরতে আব্দুল্লাহর পেশানিতে যে নূর চমকায় মুহাম্মাদি নূর, আর ওই নূরের ভিতরে আছে খাতুনে জান্নাতের নূর, আর খাতুনে জান্নাতের ভিতরেই লুকানো আছে হাসান আর হুসাইনের নূর। আর আবু তালিবের কাছে গিয়েছে আলীর নূর। আবু তালিব থেকে এসেছে হযরত আলী। হাকিকাতে আরশ আল্লাহতে তাদের সব ঘটনা ঘটে গেছে রূহের জগতে, এবার দুনিয়ায় বাস্তবায়ন হবে। জোরে বলুন। এখন আমি আরো আপনাদের একটা ধারণা দিয়ে দিই। আপনারা এখানে অনেক হাজী আছেন না? হাজী খুব কষ্ট হচ্ছে বলতে, কেন তো বলতে পারবো না। বাংলাদেশে গেলে মোটে সহ্য হয় না আমার। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মহব্বতে পড়ো তো আলা আলী। গাছে চিনিল নবীজিকে, মাছেতে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম নবী যখন জান্নাতে একটি ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, তখন এনাকে, আম্মা হাওয়াকে আর ইবলিসকে আর ওই যে গেটে ছিল জান্নাতের ফেরেশতা তাকে আল্লাহ জমিনে পাঠালেন। ওই ফেরেশতা তাকে আল্লাহ পাথর করে দিলেন, যে পাথরটা খানায় কাবা এসে পড়েছে, হাজরে আসওয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার মানে পাথর, আসওয়াদ মানে সাদা, সাদা পাথর। এখন হাকিকাতে কিন্তু এটা একটা ফেরেশতা, এর ক্ষমতা ছিল টেনে নেওয়া। আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়েছেন। এখন যত মানুষ চুমা দেয় তার গুনাহকে চুষে নেয়। জোরে বলে। আপনি শুধু শরীয়তের জ্ঞান অর্জন করবেন না, মারিফাত অর্জন করেন।
যুবক আদম আলাইহিস সালাম কাঁদেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, মাফ করেছি, ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমাই করেন না। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর হয়ে গেছে। কয়দিন? 350 বছর হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও আমার আদমের কাছে যাও, আর আমার আদমকে বলো, আয় আদম তুমি এমনি করে দোয়া চাইছো কেন? তুমি দোয়া চাও যে নূর তুমি চোখ খুলে দেখেছিলে, ওই নূরের ওসিলা দিয়ে। কিভাবে চাইব? জিবরাইল দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া মুহাম্মাদিন ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহ আমি আদমকে maaf করে দেন মুহাম্মাদের ওসিলায়, আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হুসাইনের ওসিলায়। আমার আল্লাহ 350 বছর পর আদমকে maaf দিলে। এখন তুমি হজ করতে যাচ্ছ, আর মসজিদের নিমরান এখানে, তার অপোজিটে আরাফাতের ময়দান, যেখানে আদম নবী তওবা কবুল হয়, মা হাওয়ার সঙ্গে মিলিত হন। ও যুবক, আপনি দোয়া চাচ্ছেন, আল্লাহ maaf করুন, আল্লাহ maaf করুন। আল্লাহ তাকে maaf করে না যারা আমার নবী এবং আহলে বায়াতের ওসিলা বিহীন দোয়া চায়। এই জন্য সবার হজ হয় না, টাকা খরচাই হয়। কারণ এখনকার মুরব্বি আপনাকে কথা বলবে না, বললে ওর ব্যবসা চলবে না। শুধু আল্লাহর কাছে দোয়া চাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আপনার আমার বাপ তিনি শুধু এই দোয়া করে 350 বছর গেল, মাফ হলো না। যখন আমার নবীর ওসিলা দিলেন, হযরতে ফাতেমার ওসিলা দিলেন, হযরতে আলীর ওসিলা দিলেন, হাসান হুসাইনের ওসিলা দিলেন, আল্লাহ পাক 1 সেকেন্ড দেরি করলেন না, মাফ দিলেন। তাহলে আমরা আদমের সন্তান, আমাদেরকে যদি জীবনের গুনাহ মাফ করাতে হয়, তাহলে ওই আমার নবীর ওসিলাতে আল্লাহর দরবারে মাফ চাইতে হবে, আলীর ওসিলাতে মাফ চাইতে হবে, হাসান হুসাইনের ওসিলাতে মাফ চাইতে হবে। কারণ আমার আল্লাহ পাক আগে থেকে সৃষ্টি করে রেখেছেন, নবীদের ভিতরে শ্রেষ্ঠ আমাদের নবী, আর বেলায়াতের দরজাতে সর্বশ্রেষ্ঠ হযরত আলী, আর মহিলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফাতেমা, আর পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসান আর হুসাইন। ইসলাম নতুন কোন ধর্ম না। আমরা মোল্লারা সব চেপে চেপে রেখে নিজের স্বার্থ দেখিয়েছি আপনাদের। যুবকরা, এটার নাম ইসলাম। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, প্রতি সপ্তাহে জুমার দিন দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক, হাসান হুসাইন পাকের নাম মোবারক। আছে না? খুতবায় বলে না? তাহলে বোঝা যাচ্ছে আহলে বায়াত বিহীন খুতবা হয় না। ওরা কষ্ট দিচ্ছে আল্লাহ দেওয়া পা দুটোকে। আল্লাহ দুটো পা দিয়েছে, তাহলে কি আর কোনো পা তুই কষ্ট কর? ও যুবক, এই পা যখন তোমার দুর্বল হয়ে যাবে না, তখন লাঠি দেওয়ার জন্য আল্লাহ যখন পা দিয়েছে, তো কষ্ট না দিয়ে ঢুকে বসে যাও বাবা। ও শোনা, এ পা একবার চলে গেলে আর পাবে না বাবা, একবার চলে গেলে আর পাবে না। আল্লাহর দেওয়া দুটো এই পাকে কষ্ট না দিয়ে বসুন, সওয়াব হাসিল করুন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, একটু বসো বাবা, বসো বাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাম কি প্যারে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে সুফা में थे। ইনি একজন আসহাবে সুফাদের মধ্যে সাহাবী। ইনি বলেন, আকসার আমি নবী পাকের দরবারে থাকতাম, আকসার বলতে প্রায় সময়,
প্রায় সব সময় নবীর মাহফিলে থাকতাম, কিন্তু নবী পাকের কাছে আমি অনেক কথা শুনতাম কিন্তু মনে রাখতে পারতাম না। হায় হায় খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ, আমি আপনার কাছে যাহা শুনি, মিনকা হাদিসান কাসীরান আনসাহু, হুজুর আমি আপনার কাছে অনেক হাদিস শুনি কিন্তু আমি মনে রাখতে পারি না, সব ভুলে যাই। বেশি সময় আপনার দরবারে থাকি কিন্তু আমি মনে রাখতে পারি না। আমার মতো মৌলবীর কাছে এলে আমরা কি বলতাম? তাবিজ লে যা, কি বলতাম? তাবিজ নিয়ে যা। আর আমাদের নবী কি দিচ্ছেন দেখুন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন, ক্বালা উবসুত রিদাকা ফাসাতুহু ফাওয়ারাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দামহু ফাদুনতুহু ফামা নাসিতু শাইয়া বা'দু যুরকান্না সুবহানাল্লাহ। তবে আমার বলেন আবু হুরায়রা, তুমি মনে রাখতে পারো না, তোমার চাদরকে তুমি বিছিয়ে দাও। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমনি করে চাদর বিছাইয়া দিলাম, দরুদি নবী আমার বললেন কি, দুই মুঠো আমার হাতে, আমার ওই চাদরে নবী এমন করে মুঠো করে করে চাদরে দিলেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে অর্ডার করলেন, আয় আবু হুরায়রা তুমি ওটাকে নয়া বুকে লাগাইয়া দাও। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সঙ্গে সঙ্গে ওই চাদরটাকে নিয়ে বুকে যখন লাগালাম, লাগানোর সাথে সাথে আমি ওই দিন থেকে যত হাদিস নবী থেকে শুনতাম একটা হাদিস ভুলতাম না। আমার নবীর পাওয়ার